যারা লুটপাট করছে তাদের কাছে আমি এই টাকা চাই আপনার কাছে এই বিষয়ে। দৃষ্টি প্রতিবন্ধী গফুর মল্লিক অনেক বছর ধরে বাসে নাড়ু বিক্রি করে চলত জীবিকার চাকা। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গেল বছর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পান ১ লাখ টাকা উপহার, কিন্তু এক নিমিষেই সব হারিয়ে হয়ে গেলেন নিঃস্ব। গফুর মল্লিকের বাড়িতে চালানো হয় হামলা, করা হয় লুটপাট। শুক্রবার সন্ধ্যার পর দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাদের ঘরে টিনের বেড়া ভাঙচুর করে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঘরে থাকা নগদ প্রায় ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। একই সময় দুর্বৃত্তরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালায়। সেখানে ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি গোয়ালঘর ভাঙচুর চালায়। নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করা হয়। গফুর মল্লিকের ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল করিম নজির সহ ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। এদিকে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের পর মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নান্নু শেখের মাকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।